মানে গ্যাঞ্জাম কত প্রকারের কি এটা মনে হয় তাদের থেকে ভালো আর কেউ জানে না, মানে সৌদিগর থেকে ভালো মনে আর কেউ জানে না, আর অন্য কোনো দেশের মানুষ জানে না। বাবা একটা জিনিস বলছেন আপনি দাবি, আমি সবকিছু দাবি করছি, এটা আপনি চাইলেই ব্যবহার করতে পারেন, এটা আপনি চাইলেই আপনার এটা একদিনের মাত্র প্রয়োজন, মানে আপনি বিয়েতে যাবেন নাচানাচি করবেন একদিনই শেষ। না আপনার এটা লাগবে না, আপনার লাগবে কি কালো লাগবে, মানে কালো ভুল করছি এটা আপনি নেন। দেখ আমার তো একটা ভুল হয়েছে, এটা নেন না, আপনি এটাও নেবেন। এর মধ্যে আবার উল্টা 30 রিয়াল জরিমানা দিতেছে। জরিমানাটা কি জন্য? উনি হচ্ছে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে একটা কাজ দেখাই, এই যে দেখেন, দেখা যায় কিনা। এই কাজটা করতে যে আমার লাভের থেকে লস হয়ে গেছে বেশি, মানে লাভের থেকে লস হয়ে গেছে দুই তিন গুণ বেশি। এটা হচ্ছে একটা, এই নামটার দিকে একটু খেয়াল করেন, এই যে নাম সেম, এই হচ্ছে আরেকটা নাম সেম, সব কিছু সেম, ঠিক আছে, দুইটা নাম। আরেকটা আছে, আরেকটা বোর্ড আছে, আমি যদি এখনো লাগাই নাই, এই যে একটা বোর্ড, তিনটা বোর্ড, মানে এক কথা সেম নাম, মানে সেম, এই নামটা হচ্ছে সেম। তো মূলত কাহিনীটা হয়েছে কি, আমি মূলত প্রথমে এটা বানিয়েছিলাম, কাস্টমার যেহেতু দাহাবি চেয়েছে, আমি ভাবছিলাম যে নামটা দাহাবি হবে, এই কারণে আমি কি করছি দাহাবি লাগাইছি। কাস্টমার এসে বলতেছে, মানে অর্ডার দিছে, যদিও অর্ডার দিছে দাহাবি, সব কিছু দাহাবি মানে দাহাবি হবে, বানানোর পরে বলতেছে যে না এটা দাহাবি হবে না, নাম হবে কালো। মানে গ্যাঞ্জাম কত প্রকারের কি এটা মনে হয় তাদের থেকে ভালো আর কেউ জানে না, মানে সৌদিগর থেকে ভালো মনে আর কেউ জানে না, আর অন্য কোনো দেশের মানুষ জানে না। তাহলে বলতেছে কি যে কালো লাগবো, মানে মহিলা, আর আমার নানুর বয়সী মহিলা, যে কালো লাগবো, যাক ওনার যেটা বলছে এটাই হইব। আমি কি করলাম, এই বোর্ডটা অর্ডার দিছি, এই বোর্ডটা অর্ডার দিছি, কালোর ভিতরে আবার এই বোর্ড নাকি চলবো না, কেমন লাগবো, হরফগুলা কালো লাগবো, হরফ, এই যে হরফগুলা আছে না, শুধু হরফগুলা কালো লাগবো, আর এই কালো জায়গাটা লাগবে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট, মানে এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে। এই কারণে পরে আবার হচ্ছে এটা অর্ডার দেওয়া লাগছে, যে ট্রান্সপারেন্ট, এই পাশ থেকে ওই পাশেরটা দেখা যায়, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার লেখাগুলা ওনার মতোই হয়েছে এখন, মানে উনি যেভাবে চাইছে ওইভাবে হয়েছে, কালো দেওয়া লাগছে। আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বোর্ড, মানে হচ্ছে এদিক থেকে ওই দিক দেখা যায়। তাহলে কি বললাম যে মানে আমার হচ্ছে একটা কাজ আমি নিলাম হচ্ছে ধরুন আপনার 40 রিয়ালে, 40 রিয়াল বা 50 রিয়ালে, আমার 15 একটা, এই যে এই কাছের এই বোর্ডটা বানাইতে আমার 15 রিয়াল করে লাগে। অলরেডি আমার তিনটা বোর্ডে 3 15 45 রিয়াল চলে গেছে, মানে একটা কাজ আমি নিছি 40 রিয়ালে, ভাবছি যে এই বোর্ডটাতে যাবে 15 রিয়াল, বাকি কাজে যাবে 15 রিয়াল, 30 রিয়াল, বাকি 15 রিয়াল আমার লাভ থাকবে। আর এদিকে 15 মানে আমার উল্টা লস হয়ে গেছে। বুঝেছিলাম যে তাদের থেকে গ্যাঞ্জাম মানে আর কেউ মানে ভালো জানে না। ঠিক আছে বাবা, একটা জিনিস বলছেন আপনি দাবি, আমি সবকিছু দাবি করছি, এটা আপনি চাইলেই ব্যবহার করতে পারেন, এটা আপনি চাইলেই আপনার এটা একদিনের মাত্র প্রয়োজন, মানে আপনি বিয়েতে যাবেন নাচানাচি করবেন একদিনই শেষ। না আপনার এটা লাগবে না, আপনার লাগবে কি কালো লাগবে, মানে কালো ভুল করছি এটা আপনি নেন। দেখ আমার তো একটা ভুল হয়েছে, এটা নেন না, আপনি এটাও নেবেন না, হচ্ছে মানে আপনার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার লাগবে যে আপনার ট্রান্সপারেন্ট বোর্ডের মধ্যে কালো লেখা থাকতে হবে, মানে এই হচ্ছে, আর কিছু করার না, মানে এরকম যা চাইছে তাই দিতে হবে, এর বাইরে মানে নিবে না। এর মধ্যে আবার উল্টা 30 রিয়াল জরিমানা দিতেছে। জরিমানাটা কি জন্য? উনি হচ্ছে আমার কাছে 2বার 3বার আসছে, মানে কাজটার জন্য 2বার 3বার আসছে, যতবার আসছে মানে গাড়ি ভাড়া করে আসতে হয়েছে, এখন ওনারে মানে সাওয়াকরে টাকা দিতে হইব, গাড়ি ভাড়া দিতে হইব, তুই আমার 30 রিয়াল। তাহলে মানে মানে গ্যাঞ্জামের সীমা মানে কই গেছে, মানে অতিক্রম করে কোন জায়গায় চলে গেছে, কি বলবো, কিছু বলার নাই। ধন্যবাদ সবাই রে। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মানে বুঝানো, মানে তারা আগে শুনছি এরকম সৌদিরা নাকি তালা খুলতে পারতো না, মানে তালা চাবি দিয়ে তালা খুলবে এটা খুলতে পারতো না, আর এখন তারা মানে গ্যাঞ্জামের মানে কোন সীমায় চলে গেছে, তারা কতটা তর্ক বিতর্কতে চলে গেছে, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা ধন্যবাদ জি। আর এগুলো আমরা বাঙালিরাই শিখিয়েছি।